অব্যাহত বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে রাঙামাটিতে কৃষিক্ষেত্রে ব্যাপক ক্ষতি হয়েছে। কয়েকটি উপজেলায় ধানসহ বিভিন্ন মৌসুমি ফল ও সবজি ক্ষেত তলিয়ে গেছে। এতে প্রায় অর্ধশত কোটি টাকার ক্ষতির কথা জানিয়েছে সংশ্লিষ্টরা। ক্ষতি কমিয়ে আনতে সহযোগিতার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। বান্দরবান থেকে ইয়াসিন রানা সোহেলের প্রতিবেদন জানাচ্ছে রেজওয়ান শরীফ। চলতি মৌসুমে রাঙামাটিতে প্রচুর বৃষ্টিপাত হয়েছে, ফলে জেলার বাঘাইছড়ি, লংগদু, বড়কল, নানিয়ারচর, বিলাইছড়ি সহ বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়। এসব এলাকার আউশ, আমন ধান সহ সবজি ও ফসলের বাগান ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে চাষিরা বড় ধরনের ক্ষতির আশঙ্কায় দিন গুনছেন। অনেক এলাকায় বীজতলা এখনো পানিতে তলিয়ে আছে। যেসব এলাকায় পানি কিছুটা নেমেছে সেখানে ফসল বাঁচাতে নিরলস কাজ করছেন চাষিরা। এতে খুব একটা কাজ না হলেও ঘুরে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা করছেন তারা। 2 একর জায়গা খুব কষ্ট করে লাগাইছে, কিন্তু পানি এখন নষ্ট করে দিলাই। প্রায় পরিবার এখানে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে এখন তো সব ডুবে গেছে, আশা নাই কি দিয়ে খামো, কি ঘুরি বাঁচবো। কেন জায়গার মতন ক্ষতি হয়ে গেছে, লাগাইতে পারি না, পানি সব ডুবিয়ে গেছে। এটা খাটিয়ে ওঠার জন্য যে সরকার তথা কৃষি ডিপার্টমেন্ট যদি আমাদের পাশে এগিয়ে আসেন। ক্ষতিগ্রস্ত কৃষকের জন্য ধানের বীজতলা তৈরির উদ্যোগ নিয়েছে কৃষি বিভাগ। যে সমস্ত চারাগুলো আমাদের এখনো সামান্যটুকু বেঁচে আছে, এগুলোকে পানি দিয়ে কিভাবে সুন্দরভাবে কাদাগুলো ছড়াইয়া কিভাবে তাদেরকে বাঁচিয়ে রাখা যায় এই চিন্তা ভাবনা করতেছে। আর কৃষকদের ক্ষতি কাটিয়ে উঠতে প্রণোদনার আওতায় আনার কথা বললেন জেলা কৃষি কর্মকর্তা। ইতিমধ্যে রাঙ্গামাটি পার্বত্য জেলার জন্য 3500 জন কৃষককে প্রণোদনা দেওয়ার জন্য আমরা প্রণোদনা কার্যক্রম পেয়েছি। এখান থেকেও কিছু ক্ষতিগ্রস্ত কৃষককে প্রণোদনা দেওয়া হবে। এছাড়া আমরা চাহিদা পাঠিয়েছি, আবার নতুন করে বন্যা ক্ষতিগ্রস্ত যারা আছে তাদের জন্য কিছু বাড়তি প্রণোদনা কর্মসূচি প্রদান করার জন্য। কৃষি বিভাগের তথ্য মতে এবারের বন্যায় 2363 হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। এতে অন্তত 11,000 কৃষকের আর্থিক ক্ষতি ধরা হয়েছে প্রায় 48 কোটি টাকা। রেজওয়ান শরীফ, RTV।